অনলাইন বা ভার্চুয়াল যুগে টেকনিক্যাল পার্ট শিখা অনেক 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 জরুরি। তাই আমি টপিকসও দিয়েছি টেকনিক্যাল পার্ট শিখা কেন জরুরি। বর্তমান বিশ্বে প্রযুক্তির ব্যবহার এতটাই ব্যাপক হয়েছে যে যে কোনো পেশায় দক্ষতা অর্জনের জন্য টেকনিক্যাল জ্ঞান অপরিহার্য, মাস্ট বি। তো এই টেকনিক্যাল জ্ঞান অপরিহার্য হয়ে উঠেছে বা পড়েছে। শুধু তান্ত্রিক জ্ঞান দিয়ে আজ আর সফল হওয়া সম্ভব নয়। আশা করি বুঝতে পেরেছেন। চলুন টেকনিক্যাল পার্ট শেখার কতটা জরুরি। চাকরি ক্ষেত্রে আপনার বর্তমান সময়ে চাকরির বাজারে চাহিদা আজকের দিনের এমন অনেক চাকরি আছে যেগুলোর জন্য টেকনিক্যাল স্কিল আবশ্যক, জরুরি। যেমন যেমন ট্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং, ভিডিও অডিটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, অটোমেশন ইঞ্জিনিয়ারিং। এই দক্ষতাগুলো না থাকলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হবে সকলকে, যারা চাকরির পিছনে ছুটতে থাকেন। এবং আত্মনির্ভরশীল গড়ে তোলা, যে আত্মনির্ভরশীল গড়ে যে তুলতে চায় তাদের জন্য টেকনিক্যাল স্কিল শিখলে আপনি নিজেই নিজের কাজ করতে পারবেন। যেমন নিজের বিজনেসের ওয়েবসাইট বানাতে পারবেন। যেমন আমাদের জুয়েল স্যার কিন্তু ওয়েবসাইটের কিছু কাজ করছেন অলরেডি। আমাদের ওবেস ট্রেনিং সেন্টারে প্রবেশ করলে, লিঙ্কে ক্লিক করলে হোস্ট, আমাদের যে হোস্ট প্যানেলটা আছে, সবাইকে একটা একটা করে ছবি দেখা যায়। এটা কিন্তু প্রশংসা করছেন আমাদের আহ বাংলাদেশেরই মেন্টর এস এম আকরাম হোসেন। সত্যি উনি ওয়েবিনারে থাকেন, এড স্যারের সাথে সবসময় ওয়েবিনার করতেন। এখনো উনি পজিটিভ, খুব ভালো পজিটিভ, এবং অনপেসিভকে প্রচুর ভালোবাসেন। তিনি এই কথাটা বলেছেন যে ওবেস্ট ট্রেনিং সেন্টারে প্রবেশ করতেই যে আমাকে যে জিনিসটা ভালো লাগলো সেটা হচ্ছে যে একের পর এক যেই টেকনিক্যাল ম্যান গুলোকে দেখা যাচ্ছে, কোর্স প্যানেলকে দেখা যাচ্ছে, আমি সত্যি অনেক অনেক এখান থেকে একটা বিষয় বুঝতে পেরেছি যে ভারী ওজন কিছু বিষয়গুলো এই টেকনিক্যাল পার্টে চলতেছে। টুডে অ্যান্ড টুমোরো এই টেকনিক্যাল পার্ট জরুরি আমাদের, সেটা আমাদের এস এম আকরাম ভাই বলছেন। তো চলুন আমরা আত্মনির্ভরশীল গড়ে তোলার জন্য টেকনিক্যাল পার্ট স্কিল গুলো আমরা কিভাবে বাজারে এসেছে, কিভাবে আমরা বাজার থেকে নিয়ন্ত্রণ করতে পারি, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, নিজেকে শিক্ষার জায়গাতে নিতে পারি। কোন ব্যক্তিটা আপনাকে শিখায় বা শিখাতে আগ্রহ হয়, তার কাছে আপনি কিভাবে যাবেন, কতটা গুরুত্ব দিবেন, এটা কিন্তু আপনার টেকনিক্যাল স্কিল শিখার একটা বিষয়। প্রতিদিনে আপনি ২৪ ঘন্টার মধ্যে ৪ ঘন্টা আপনি ঘুমান অথবা ৬ ঘন্টা ঘুমান। বাকি কাজগুলো কিন্তু পড়ে থাকে বিভিন্ন আপনার ফ্যামিলিগতভাবে। ফ্যামিলিগতভাবে কিন্তু সারাক্ষণ কাজ থাকে না। যদি আপনি ১ টি ঘন্টা মনোযোগ দিয়ে টেকনিক্যাল পার্ট শিখেন, তাহলে আপনার চাকরির বাজারের চাহিদা, আত্মনির্ভরশীলতা, তারপরে উদ্যোক্তা হওয়ার পথ খুলে যাবে এবং সময় এবং সাশ্রয় বাড়াবে এবং ভবিষ্যতের জন্য প্রযুক্তি আপনাকে আপনার হাতের মধ্যে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। উদ্যোক্তা হওয়ার পথ খুলে দেয়, আসলেই সত্য, যদি টেকনিক্যাল পার্ট আপনি জানেন। যারা নিজের কিছু করতে চান, নিজের নিজের জন্য কিছু করতে চান বা নিজেকে ভালো কিছু করতে চান, একটা শাইন করতে চান, তাদের জন্য বক্তব্য বা আজ টেকনিক্যাল জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। এতে আপনি নতুন নতুন স্টাফ বা স্টাক বা নতুন কিছু তৈরি করার অভ্যাস গড়ে উঠবে এবং শুরু করতে পারবেন। এবং বর্তমানে বাংলাদেশে অনেক ভাই ব্রাদার আহ কি যেন বলে কথাটা আমার মনে হচ্ছে না, ফ্রিল্যান্সার, যে ফ্রিল্যান্সার নিয়ে অনেক কিন্তু পাগল পারা হয়েছে বাংলাদেশে এবং বিভিন্ন দেশে। ফ্রিল্যান্সার হিসাবে অনেকে ভালো কিছু করে। ফ্রিল্যান্সার হিসাবে
কাজ করতে পারলে আপনি অবশ্যই প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। সেখানে আপনাকে টেকনিক্যাল পার্ট ছাড়া আপনি কোনদিন এই ফ্রিল্যান্সার হিসাবেও কিছু করতে পারবেন না। আগামী দিন আসতেছে আপনার জন্য ভয়ংকর কিছু বিষয়। এই ভয়ংকর যুগে ভয়ংকর হিসাবে আপনাকে কাজ শিখতে হবে। যেমন ছোট বাচ্চা এখন বর্তমানে ১৮ বছরের সে হয়ে আ সারা বিশ্বের বড় ভার্সিটির তিনি সরি আ ১২ বছরের বাচ্চা, ছোট স্টুডেন্ট তিনি আ বিশ্বের বড়, বড় ভার্সিটিতে তারা আ প্রফেসর হয়েছেন। এটা কিন্তু আনবিলিভ বলতে কোনো বিষয় নয়। সত্যি বিলিভ এটা হয়ে গেছে। তাহলে আপনি আমি আমরা সময়কে কখনো সময় না দেওয়ার কারণেই কিন্তু আমরা পিছে চলে গেছি। তাই এখানে আমাদেরকে অবশ্যই উদ্যোক্তা হতে গেলে ভালো করে এবং সময়টা বেশিরভাগে আমাদেরকে দিতে হবে। যদি সময়টা আমরা আজকের দিনে দিতে পারি, আগামী দিনের জন্য সময় আমাকে দিবে। কিভাবে দিবে? আপনি যা চেয়েছেন সেটাই আপনি পাবেন। সময় এবং খরচ বাঁচায়। আসলেই সময় এবং খরচটা কিভাবে বাঁচায়? যখন আপনি নিজের টেকনিক্যাল কাজগুলো করতে পারেন, তখন কিন্তু বাইরের লোক ধরে কাজ করতে আপনার কখনো লাগবে না। তাই আপনাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে। এতে সময় এবং টাকা দুটোই কিন্তু আপনাকে বাঁচাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো ভবিষ্যতের জন্য আমরা এগিয়ে যাচ্ছি সেটা হচ্ছে প্রযুক্তিতে। চতুর্থ শিল্প বিপ্লব এটা আমরা কিন্তু বলে আসতেছি। আমরা সবাই জানি। কখনো, কখনো হয়তো খেয়ালে আমরা হেরে যাচ্ছি। কিন্তু আমি স্মরণ করে দিচ্ছি যে চতুর্থ শিল্প বিপ্লব যে ঘটতে যাচ্ছে, সেখানে আপনার আমার ভূমিকা কেমন হতে হবে? আমাদের সামনে নিয়ে আসছে রোবটিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা। যেমন বাংলাদেশে সরি যেমন অনপেসিভে আ A to Z ইন্টারনেট প্রযুক্তি থাকবে। হাই এনার্জি এবং আপনি যেমনই হন না কেন, ছোট জ্ঞানের মানুষ হন না কেন বা ছোট আপনি টেকনিক্যাল পার্ট জানেন না কেন, আপনার জন্য সমস্ত কিছু ইজি করে নিয়ে আসতেছেন এই আমাদের অনপ্যাসিভ। সেখানে কিন্তু ছোট করে হলেও আপনাকে এই বেসিক ধারণা বা টেকনিক্যাল ধারণাটা আপনাকে থাকতেই হবে। সেটা বলছে এআই। এআই কিভাবে কি করবে? যেমন আপনারা জানেনই কাউকে মেসেজ দিতে গেলে মেসেজের একটু ভুলভাল শব্দ যদি হয়, সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা একটা রোবটিক সিস্টেমে আপনাকে মেসেজটা স্মরণ করে দেয়। ঠিক তেমনি আগামী দিনে বিজনেসটাও আপনাকে করে দিবে। সেই যেখানে আপনাকে ২ ধাপ আগাতে গেলে অবশ্যই ৩ ধাপের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। তখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটিক আপনাকে ৬ ধাপ এগিয়ে নিয়ে যাবে। যখন আপনি ৬ ধাপ এগিয়ে যাবেন, আপনার উচ্চ আকাঙ্ক্ষা বাড়তি করবেন, তখন কিন্তু অবশ্যই অটোমেশন আপনাকে আরো উচ্চ আকাঙ্ক্ষায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। সেখানে আপনাকে সাকসেস করে দিবে। ডেটা লাইসেন্সের ডেটা আ মানে এনালাইসিস যারা করে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা আ টেকনিক্যাল পার্টের একটা বড় গুণ এবং সেখানে বলা হচ্ছে যে আ টেকনিক্যাল একটা আ সময় এই সময়ের যুগে যেহেতু আমরা এসেছি আমাদেরকে টেকনিক্যাল পার্টের জন্য আলাদাভাবে সময় দেওয়া আবশ্যক। তাহলে আমরা টেকনিক্যাল পার্টেই ইনশাআল্লাহ আগামী দিনের জন্য ইজি হতে পারবো। সবসময় শর্টলি আপনার বিজনেসটাকে ছড়িয়ে দিতে পারবো এবং দেশ ও দেশের বাইরে আনাচে-কানাচে সব জায়গায় ছড়িয়ে দিতে পারবো। আগামী দিন অন পেসিভে আপনার আমাদের জন্য সবারই যেহেতু ডোমেইন থাকবে, ডোমেইনটাকে কিভাবে আমরা ইউজ করবো, এই ডোমেইনটা কিভাবে আমরা ছড়িয়ে দিব, এটাই কিন্তু আমাদের কাজ, সেটাই হলো বেসিক। এই ডোমেইনটাকে ছড়িয়ে দেওয়া মানে চতুর্দিকে ছুটতে থাকবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরো ছুটাবে। সেই জন্যে টেকনিক্যাল পার্টটা আপনার আমার খুবই জরুরি। এসব জানলে ভবিষ্যতের জন্য আপনি তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি শেষ বলতে চাই, সময় কতটুকু হলো জানি না। সেখানে বলতেছে যে আজকের যুগ বা সফল হতে গেলে শুধু সাধারণ শিক্ষা যথেষ্ট নয়। টিকে থাকতে হলে মানে টিকে থাকতে হলে আপনাকে এগিয়ে যেতে হবে বা এগিয়ে আসতে হবে। টেকনিক্যাল শিক্ষা বা দক্ষতা অবশ্যক আপনার জরুরি। একজন সচেতন মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের উচিত অন্তত একটি টেকনিক্যাল স্কিল শেখা প্রয়োজন। যে টেকনিক্যাল স্কিল গুলো হয়তোবা আপনি কম্পিউটারের কোনো বিষয় শিখতে গিয়েছেন অথবা আপনার কোনো
মোবাইলের বিষয়গুলো শিখতে গিয়েছেন, অথবা আপনার কাছে ল্যাপটপ আছে, ল্যাপটপ বিষয়ে ভালো কিছু শিখতে গিয়েছেন, অথবা আপনি আপনার নিজের যে হ্যান্ডসেটটা আছে, এই হ্যান্ডসেটের বিষয়গুলো শিখতে গিয়েছেন। তো এই বিষয়গুলো আপনি বেছে নিবেন যে আমার কাজ কি সেটা আমার জানা উচিত। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমি চেষ্টা করেছি যতটুকু যে আপনাদেরকে তুলে ধরার জন্য যে টেকনিক্যাল পার্ট শিখা কেন জরুরি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এই হাসনাইন টিভি চ্যানেলে আপনারা শুনবেন, অবশ্যই একটা লাইক বা শেয়ার করবেন। স্যার আপনাকে শোনা যাচ্ছে না। সরি, কেটে গেছিল। প্রতিদিনই কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি। তো আপনারা চেষ্টা করবেন প্রতিদিন এই চ্যানেলটাকে ফলো করবেন, অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাইকে। এই রেকর্ডিংটা আমি অবশ্যই থ্যাংক ইউ।